ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সকল অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি জানান, সকালে আনা হবে হাদির মরদেহ। এ সময় দেশের সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাদির মৃত্যুর 2 ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার মৃত্যুতে তিনি গভীর শোক জানান। অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি। জানান, সব প্রতিষ্ঠানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। রাষ্ট্র হাদির পরিবারের দায়িত্ব নেবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ওসমান হাদির